শীতকালীন বিভিন্ন রোগ ও সর্দি কাশি থেকে রক্ষা পেতে আমাদের খেতে হবে নিয়মিত গাজর। এই গাজর আমরা বিভিন্ন ভাগে খেয়ে থাকি, যেমন গাজরের সালাদ, গাজরের হালুয়া, গাজরের ভাজি, গাজরের পায়েস। সব ভাগে গাজরটা খাওয়া যায়। তেমনই একটি রেসিপি নিয়ে আসলাম, গাজরের রসে ভেজানো বড়া। এই গাজর রসে ভেজানো বড়াটা আমি কিভাবে বানাবো সেটা আপনাদের এখন আমি দেখাবো। আসসালামু আলাইকুম, সাদিকা সারা কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে চলুন বন্ধুরা, আমি গাজরের বড়াটা কীভাবে তৈরি করব সেটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। আমি এবার সিদ্ধের জন্য গাজরটা বসাই দিলাম। ওর মতো পানি দিয়ে আমি গাজরটা ঢেকে দিলাম ঢাকনা দিয়ে সিদ্ধর জন্য। আমার সিদ্ধটা হয়ে গেছে, এবার আমি গাজরটা পেস্ট করে নিলাম। আমি গাজর পেস্টটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এবার আমি দিয়ে দিলাম আটা ময়দা একসাথে মিক্সার করে, তারপর দিয়ে দিলাম চিনি, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে আমি ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার আমি একটা শিরা তৈরি করে নেব। শিরা পানি দিয়ে চিনি দিয়ে শিরাটা ভালোভাবে তৈরি করে নিলাম। 2টা এলাচ দিয়ে আমার শিরাটা রেডি। এবার আমি বড়াটা ভাজার জন্য কড়াইতে তেল বসিয়ে দিলাম। আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে এবার বড়াটা ভেজে নেব। আমি বড়ার শেপটা দিয়ে দিলাম। ঠিক এভাবে আপনারা বড়ার শেপগুলো দিয়ে দিবেন। আমার সবগুলো শেপ দেওয়া হয়ে গেল। আমার বড়াটা ভাজা হয়ে গেছে, এবার আমি বড়াটা উঠাই নেব। যে রসের শিরাটা করে রাখছিলাম তার মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিলাম। আমার বড়াটা রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। রসে ভেজানো বড়াটা একদম রসে ভিজে টইটুম্বুর হয়ে গেছে। ঠিক এভাবে আপনারা বানিয়ে খাবেন, অনেক ভালো লাগবে। আমার এই রসে ভেজানো বড়াটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।